রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। এই মাসে আপনি যদি মাত্র 3টা আমল করতে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের একটা এত ব্যাপক পরিবর্তন এনে দিবে, যা গোটা পৃথিবীর সব বই পড়বেন, সাহিত্য পড়বেন, সব কিছু পড়বেন, কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে না। শুধুমাত্র এই 3টা আমল। 1 নাম্বার আমল হচ্ছে, এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসে তিনি আবার মৃত্যুবরণ করেছেন। এই মাসের দাবি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ ও সালাম পড়া। আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার এটা যদি না পারেন, পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও যদি না পারেন, পড়বেন শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা সবচেয়ে বড় দরুদ। এইভাবে করে আপনি আমল করা শুরু করবেন এবং এই রবিউল আউয়াল মাসে অধিক পরিমাণে বেশি বেশি দরুদ ও সালাম পড়বেন। 2 নাম্বার আমল হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কিছু পড়বেন। এই জীবনী পড়লে আপনার জীবনের সাথে একটা সাদৃশ্য পাবে। নবীর জীবনে অভাব ছিল, নবীর জীবনে কষ্ট ছিল, নবীর জীবনে সুখও ছিল, আনন্দও ছিল, কিন্তু তিনি কখনো হতাশ হননি, তিনি কখনো আফসোস করেননি। এই রাসূলের জীবনীটা যখন পড়বেন, তিনি ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন, তিনি তার পরিবারের সাথে কি আচরণ করতেন, তিনি তার গ্রামের মানুষের সাথে কি আচরণ করতেন, তিনি পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতেন, তার লাইফস্টাইল কেমন ছিল, তার রাজনীতিটা কেমন ছিল, তার সমাজনীতিটা কেমন ছিল, এই সব কিছুই আপনি জানতে পারবেন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো জীবনীটা একবার আপনি পড়তে পারেন। পড়বেন ওনার যুদ্ধের রণকৌশল কেমন ছিল, উনি নামাজে কেমন করে আল্লাহকে ভয় পেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে ওনার পা ফুলে যেত। আম্মা জান আয়েশা বলতেন, আপনি এত কষ্ট করেন, এত কষ্ট করে নামাজ পড়েন, আপনার পা ফুলে যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমার কলিজার টুকরি স্ত্রী, শোনো, আমি কি আমার আল্লাহর জন্য সামান্য আমার এই পাটুকু ফুলাবো না? আল্লাহ পাক তার জন্য খুশি হয়ে তাকে মাকামে মাহমুদ দান করেছেন। মাকামে মাহমুদ বুঝেন, যেই দিন পৃথিবীর সব নবীরা তাদের ইয়া নাফসি, নিজের টেনশন, নিজের চিন্তা করতে করতে হয়রান হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে, সেই দিন আমার নবী, আপনাদের নবী, সবার নবী, আমাদের কুল কায়নাতের সরওয়ারে আলম, তিনি আমাদের জন্য মাকামে মাহমুদ সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এর জন্য রবিউল আউয়াল মাসে আপনি বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে পড়বেন এবং নবীর জীবনী পড়ে আপনি আপনার বাস্তব জীবনে এটা যদি অ্যাপ্লাই করেন, আপনার মতো সাচ্চা মোমেন এই আল্লাহর জমিনে কেউ হতে পারে না। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে, অধিক পরিমাণে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ পুরো পৃথিবীর মধ্যে আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার স্ট্যাটাস এমন জায়গায় নিবে যেটা আপনি দেখে অবাক হয়ে যাবেন। এর জন্য রবিউল আউয়াল মাস এসেছে, আমরা যেন বেশি পরিমাণে রাসূলের জীবনী পড়ি, পুরো তার যে সিরাত গ্রন্থ আছে, তার যা কিছু আছে সবগুলো পড়ি এবং আল্লাহ নবীর জন্য বেশি বেশি দরুদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নবীর উসিলায়, নবীর সুপারিশে আল্লাহ পাক যেন আমাদের কিয়ামতের দিনের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সবাই বলুন আমিন।